ভয় ভিত্তি সন্ত্রাসের পরিবেশকে উপেক্ষা করে অবশেষে জনগণ মন খুলে ভোট দিয়েছে বিজেপি দলকে, যার ফলে ত্রিপুরাতে ঘটল এই ঐতিহাসিক পরিবর্তন। এই পরিবেশ তৈরি করেছেন নরেন্দ্র মোদী, আর মোদীজির এই পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করছে এবার কংগ্রেস। কোথা থেকে এসেছে এই বাদরের দল? শুক্রবার সন্ধ্যায় বরজলাতে এক নির্বাচনী জনসভায় একথাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভীতি সন্ত্রাস থেকে বেরিয়ে এসে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত বীরের মতো ভোট দিয়েছেন। নরেন্দ্র মোদীর মতো ভাই আছে, তার জন্য ভোট দিতে পেরেছে। আর ত্রিপুরাতে পরিবর্তন এসেছে, আর পরিবর্তন হওয়ার পর এখন কংগ্রেসের লোক আসে পয়লা দল বানাইতো, তারপর আয় 19-এ কংগ্রেসের সরকার বানাইতো। করতে আইছো বান্ধেরা দল আগে করেছিলাম অঙ্ক করে তো। এখানে কিন্তু শেষ নয়। মুখ্যমন্ত্রী অত্যন্ত সবিনয়ে বলেন, রাহুল গান্ধীকে কেউ কিছু বলবেন না, কেননা সে তো নিজেই রাহু, নিজেই নিজের মধ্যে শেষ হয়ে যাবেন। সঙ্গে নাম না বলে সুবল ভৌমিককেও দিয়ে দিলেন এক অলঙ্কার। কাফিলা গাছের সঙ্গে তুলনা দিয়ে দিলেন সুবলের। ত্রিপুরাতে কংগ্রেসের সরকার রাহুল গান্ধী, রাহুল তো সাজা আছে। আমি আগেই বলছি, হ্যাঁ কেউ কিছু করার দরকার নাই, হ্যাঁ খুদই রাহুল, হ্যাঁ খুদই শেষ করবো। ত্রিপুরাতে আসে 2019-এ সরকার বানাবো, লগে যে ধ্রুবতারাটি আছে 5 লারা একটা গেছে প্রার্থী। কামিলা গাছ কি কাফিলা গাছ আছে না, এটি বলে কাফিলা গাছ লাগাইলে যেন লাগা হয়ে যায়, কিন্তু 5টা লারা দিলে কাফিলা গাছও বাঁচে না। আমার এদিক থেকে একজন গেছে 5 লারাতে কংগ্রেসের প্রার্থী হয়েছে, হিতা বাঁচত না, হিতা বাঁচে না। পাশাপাশি তিনি আরও বলেন, বিগত 25 বছর ধরে বর্গা দিয়ে বসেছিল বামেরা। এর থেকে মানুষ মুক্তি পাওয়ার পর এবার শান্তির এই পরিবেশে ঢুকে গেল কংগ্রেসের বাদররা। গ্রামের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, বাদরেরা আচমকাই লাউ কুমড়ো নিয়ে গেলে গৃহস্থকে কি করতে হয়? বাজি ফুটিয়ে এদের তাড়াতে হয়। দেখেছিলে যখন বর্গা থেকে মুক্ত করেছে, মুক্ত হয়েছে, মোদী করে দিয়েছে, তখন এসে ওই যে কয় না ও টিলার টিকা অনুসরণ বান্দর বাড়ি টিকা জায়গা লাউলিয়া ধরা কুমড়ালিয়া ধরা, তো কি করণ লাগে, কি করণ লাগে? বাড়িতে না চকলেট বাজি রেখে দিই, বাজিটা ভরে বান্দর ধরে জায়গা। এই 23 তারিখ যখন 23 মে নির্বাচনের রেজাল্ট আসবে, নরেন্দ্র মোদী 300 সিট দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার বানাবে। এই বান্দরেরা যখন বাজি ফুটাবে সব পালিয়ে যাবে ত্রিপুরা থেকে। এরা সিজনাল বান্দর, তার বাইরে এরা কোনো কিছু না বন্ধু। এরা কি বলে, কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে কিছুই জানে না। চলছে রাহুলদের সাথে বন্ধু। চলো আমি আর কি করবো, রাহুলদের সাথে থাকো, আমি আপনাদেরকে নিবেদন করছি। কাজেই কংগ্রেস সিপিআইএম কাউকেই আর সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না জনগণের, কেননা এদের সুযোগ দিলে যে রাজ্য তথা দেশের হাল কি হয় এটা ভালো করেই বুঝে গেছেন 37 লক্ষ ত্রিপুরাবাসী। তাই মুখ্যমন্ত্রীর আহ্বান প্রত্যেকের প্রতি, গত বিধানসভার মতো এবছরও লোকসভাতে নরেন্দ্র মোদীকে এককভাবে জিতাতেই প্রত্যেকের ভোট সঠিক জায়গায় প্রেরণ করুন। এতে রাজ্যেরও মঙ্গল হবে, সঙ্গে গোটা দেশেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।